বলো কোথায় প্রদীপ? দেখি নাও তোমরা, দেখি নাও আসের প্রদীপ পেলি কোথাও? এই যে পেশা শুধুমাত্র এই পটর পটর করে ইঞ্জিরি বললে আর ছোটখাটো জামা পরলেই না মানুষের মন সুন্দর হয় না। তোমার একখান কথা বল, ছোট মুখে বড় কথা বলছি কিন্তু শোনো কথা খান। এই বুলি কিন্তু তোমার নামে নালিশ করতে পারে। এই যে তুমি বুলিরে অপমান করলে, বুলি থানায় গিয়ে নালিশ করতে পারে। দারোগা বাবু আপনি বলেন, বুলি থানায় গিয়ে নালিশ করতে পারে তো এই অপমানের জন্য? নাকি বুলি গরিব বলে বস্তির মেয়ে বলে নালিশও করতে পারে? তোমরা তো বদল, এখন তো চুপ করে আছো, এখন তো একটা কথাও বলছো না কেন গো? গরিব বলে কি বুলির মান সম্মান নাই? হ্যাঁ বলো না, চুপ চুপ করে আছো কেন বলো? না না বুলি, আমরা তোমাকে চোর বলছি না, কিন্তু বাড়িতে এরকম একটা জিনিস হারিয়ে গেলে তো একবার পুলিশে জানাতেই হবে। কথা গোড়াচ্ছ না? বুড়া দাদু দিদা আর দু একজন ছাড়া কিন্তু কেউ এটা বলেনি যে বুলি চুরি করেনি। এই তুমি নিজেকে খুব চালাক মনে করছো তাই না? সব বুঝতে পারছি আমি, চালাকি করবে না একদম, আমি সব বুঝতে পারি। এই যে তুমি ঝোলায় রাখবেই বা কেন? জিনিসটা নিশ্চয়ই অন্য কোথাও সরিয়ে রেখেছো। আর তোমার মতো মেয়েদেরকে আমি খুব ভালোভাবে চিনি জানো তো। এই যে একটা বড়লোক বাড়ি দেখে সেখানে এসে নিজের দুঃখের গল্প শুনিয়ে সিম্প্যাথি গেইন করার জন্য, মানে যা হয় আর কি, কান্নাকাটি করে জোকের মতো বসে থাকবে, আর তারপরে ট্রাস্ট আর্ন করবে সবার বাড়িতে, তারপর সেখান থেকে একটা কিছু নিয়ে পালিয়ে যাবে। এইটাই তো ব্যাপার তাই না? প্র্যাটি তুমি থানায় খবর দাও, আমি বলছি ইটস অ্যাকচুয়ালি নিডেড। প্রমাণ ছাড়া কিন্তু কাউকে চোর বলা যায় না রেজা। তুমি এটা ঠিক করছো না, তুমি এটা বলতে পারো না ওকে। হ্যাঁ, আর তাছাড়াও বুলি চুরি করার সুযোগটাই বা কোথায় ছিল? আমি চুরি করিনি, আমি তো বলছি আমি সত্যি চুরি করিনি, চুরি করিনি, চুরি করিনি। চোরের আবার বড় গলা কেন? আমি এক চড় মার। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।